একদিন দেখা যাবে সেই স্ত্রী সেই স্বামী দুজন দুদিকে চলে গেছে। কি হলো? কোন দিকে কোন চাল হলো নাকি আবার? হ্যাঁ? ইচ্ছাকৃত মনে হয় টান দিছি। এই থামো, কথা বলা যাবে না। বসে আমি কি করবো? বসে। বিদ্যুৎ গিয়েছে, আমাদের বিদ্যুৎ এসেছে, বলি আলহামদুলিল্লাহ, তাই না? এটা কৃত্রিম না, এখন নিজস্ব তেলে চলছে বিদ্যুৎ, বলি আলহামদুলিল্লাহ। যারা আমাদেরকে একটু শত্রু মনে করেন, আমি তাদেরকে অনুরোধ করব তারা একটু দয়া করে আমাদের কথাগুলো শুনবেন। এই যে মিডিয়াগুলো যায়, শুনবেন। ওয়াল্লাহি আমরা কাউকে শত্রু মনে করে কথা বলি না, দরদ দিয়ে কথা বলার চেষ্টা করি। আসেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াউন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআন। গুনাহ গোটা দুনিয়া ভরা হয়ে যাক, গোটা দুনিয়ার কোথাও আমার গুনাহ বাদ নাই, সব গুনাহ করছি আমি। আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া মা ফি মুশকিলা, কোনো সমস্যা নাই। আল্লাহর কথা, আল্লা তুশরিক বি শাইআন, আমার কাছে তুমি শিরিক ছাড়া আসো, আমি তোমাকে মাফ করে দেব। দেখছেন আল্লাহর কি অফার? যত গুনাহ তোর আছে সব গুনাহ আমি তাকাবই না, শিরিক মুক্ত হয়ে আসো, আমি তোমাকে মাফ করব। আপনি নাটক চালাবেন, সিনেমা চালাবেন, গার্মেন্টস শিল্প চালাবেন, এরপরে হাট বাজার, গরুর হাট, ছাগলের হাট, সব কিছু চালাবেন, সব চলছে রমরমা। কোরআনের মাহফিল করলে পরে রোগটা বাড়বে, শয়তান ধরছে শক্ত আকারে, ঠিক কি না? কোন ব্যক্তি ওয়াজ করতে এসে তার বাবার কথা বলে না, কোন আলেম তার বাপের কিচ্ছা কাহিনী কয় না, যা বলে কার ওয়াজ? ওয়াজ কি কোনো ব্যক্তি? অমুক ব্যক্তির কথা শোনা যাবে না, অমুক ব্যক্তির কথা শোনা যাবে। তুমি কোন ছাতা মাথা? তুমি কি বিচারক? আমার ভাইয়েরা, ওয়াজ তো কোনো বান্দার না, ওয়াজ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া'iদুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করছেন, ওয়াজ তো কোনো বান্দার না। অতএব এই মাহফিলটা কার মাহফিল? আসতে বলবেন না, কার মাহফিল? মাহফিলের জন্য অনুমতি নিতে হবে, এটা আবার কেমন কথা? ঠিক কি না? কোরআন শুনবো স্বাধীনভাবে, কোরআন পড়বো স্বাধীনভাবে। কোন দিন যে কবে যে তুমি নামাজ পড়তে গেলে অনুমতি নিতে হবে, ঠিক কিনা? এটাও যে কোন দিন বলবে আল্লাহ জানে। নামাজি ব্যক্তিকে সন্দেহ করা হয়, যে নামাজ পড়ে তাকে বলে এটা মনে হয় জঙ্গি। সম্মানিত ভাইয়েরা, আজকে এই সময়ে এত মানুষের একটা ঢল নেমেছে, আর একটু পরে মানুষ তো অনেকে জানে না, সবাই ভাবছে যে মাহফিলি বন্ধ। এতেই যদি এই অবস্থা হয়, তাহলে এই যে এতগুলো মানুষ কোরআন থেকে বঞ্চিত হলো, এটার পেছনে যারা মদদ জুগিয়েছে, এটাই হবে তাদের জাহান্নামে যাবার মূল কারণ। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে খুব বেশি সময় দিতে পারবো না, শর্ট প্যাকেজে আমি কিছু কথা বলবো। শর্ট প্যাকেজ। সবাই কি জান্নাত পেতে চায়? সবাই কি জান্নাত পেতে চায়? আমাদের মূল টার্গেট কি? মূল টার্গেট কি? জান্নাত। জান্নাত যদি মূল টার্গেট হয়, লাইন ধরতে হবে জাহান্নামের না জান্নাতের? জান্নাতের লাইন ধরতে হবে। সত্যবাদী হতে হবে কার কাছে? না নেতার কাছে? সত্যবাদী হব আমরা কার কাছে? আল্লাহ বলছেন, যার মধ্যে তিনটা কাজ থাকবে আমি তাকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়ে দেব। সার্টিফিকেট কে দিবেন?
আমরা সার্টিফিকেট কার কাছ থেকে নেব? আল্লাহর কাছ থেকে। দেখি আমরা সেই 3টা কাজ কি, সেই কাজের দিকে আমরা চলে যাচ্ছি। সেই 3টা কাজ কি কি কাজ করলে পরে আমার আল্লাহ আমাকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়ে জান্নাতে ঢুকাইয়া দিবেন। আমরা 3টা কাজ আমরা একটু শিখে যাই আজকে শর্ট সময়ে, জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই খুশি, রায়গঞ্জের মানুষ কোরআনের পক্ষে রায় দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ, সন্ধ্যার ভিতরে মানুষ ভরে গেছে, মাহফিল টুইচম্বর হয়ে গেছে। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। সন্তানের প্রতি পিতার দরদ কে দিয়েছেন? পিতার প্রতি সন্তানের দরদ কে দিয়েছেন? এই মহব্বতটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলেন বলেন। ক্ষণস্থায়ী তো, দুনিয়ার ভালোবাসা এটা। কিন্তু আল্লাহর প্রতি বান্দার মহব্বত ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এটা ভাবতে হবে। একদিন সবাই ভুলে যাবে যে স্ত্রীর জন্য আপনি এত কিছু করলেন, আমার মা যে স্বামীর জন্য আপনি নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়া অন্যের বাড়িতে আপনার সংসার জীবন গড়ালেন, জীবন যৌবন সবকিছু দিয়ে দিলেন, এত ত্যাগ স্বীকারের মধ্য দিয়া একদিন দেখা যাবে সেই স্ত্রী সেই স্বামী দুজন দুদিকে চলে গেছে। কি হলো? কোন দিকে কোন চাল হলো নাকি? ইচ্ছাকৃত মনে হয় টান দিছি। আমাদের এখানে প্রায় থামো, কথা বলা যাবে না। কারণ নেই। বসে আমি কি করব? বসে। বিদ্যুৎ গিয়েছে, আমাদের বিদ্যুৎ এসেছে, বলি আলহামদুলিল্লাহ। তাই না? এটা কৃত্রিম না, এখন নিজস্ব তেলে চলছে বিদ্যুৎ, বলি আলহামদুলিল্লাহ। ক্যামেরা সরবে না তো? না দেখলে এখন আপনি শোনেন, আপনার 2-1 জনের জন্য এটা করা যাবে না, কারণ এটা তো আপনি একজন দেখতে পাচ্ছেন, আর এটার মধ্য দিয়ে কোটি মানুষ দেখবে। ঠিক আছে না? একটু বুঝতে হবে, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরতে হবে। সম্মানিত ভাইয়েরা, বারবার আমরা একটু ধাক্কা খাচ্ছি। আল্লাহ যেন মাহফিলটাকে সুন্দর করে সম্পূর্ণ করার তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সেই সুযোগটা যেন আমাদেরকে দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যারা যে দল করেন আপত্তি নেই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, চরমনাই, হেফাজত, ন্যাপ, কমিউনিস্ট, যে যা করেন আপত্তি নেই। কিন্তু ইমানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় নিয়ে কেউ কথা বললে আমরা তাকে ছাড় দেব না, ঠিক কিনা? আমার বাপকেও ছাড়বো না। ইব্রাহিম আলাইহিস সালাম কি তার বাপকে ছেড়েছেন? ছাড়েন নাই। বাপ একদিকে, সন্তান আরেকদিকে। বাপ কি করে? মূর্তি বানায়। কি বানায়? মূর্তি বানায়। আর বেটা ভাঙে। বেটা কি করে? ইমান তো। আমি যারা আমাদেরকে একটু শত্রু মনে করেন, আমি তাদেরকে অনুরোধ করব, তারা একটু দয়া করে আমাদের কথাগুলো শুনবেন। এই যে মিডিয়াগুলো যায়, শুনবেন। ওয়াল্লাহি আমরা কাউকে শত্রু মনে করে কথা বলি না, দরদ দিয়ে কথা বলার চেষ্টা করি। আসেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াউন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআন। আমরা শিরক করব না। কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। গুনাহ গোটা দুনিয়া ভরা হয়ে যাক, গোটা দুনিয়ার কোথাও আমার গুনাহ বাদ নাই, সব গুনাহ করছি আমি। আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া মা ফি মুশকিলা, কোনো সমস্যা নাই। আল্লাহর কথা, আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে তুমি শিরিক ছাড়া আসো, আমি তোমাকে মাফ করে দেব। দেখছেন আল্লাহর কি অফার? যত গুনাহ তোর আছে সব গুনাহ আমি তাকাবই না, শিরিক মুক্ত হয়ে আসো, আমি তোমাকে মাফ করব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা
গুনাহ তোর হয়ে যাবে, কিন্তু বড় বড় গুনাহ তোর করা যাবে না। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলি আল্লাহু আকবার। বড় বড় গুনাহ করেছ, সেই বড় বড় গুনাহগুলো থেকে যদি নিজেকে গুটিয়ে রাখতে পারো, ছোট ছোট গুনার দিকে আমি তাকাবই না, আমি সেই দিকে নজরে দেব না। বড় গুনাহগুলো বাদ দিয়েছ। ইজতানিবুস সাবআল মুবিকাত আশ-শিরকু বিল্লাহ ওয়াস-সিহর ওয়া কতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই যে বড় বড় শিরকের বড় বড় কবিরা গুনাহগুলো আছে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় গুনার কথাগুলো বলবো? রাসূল বললেন সাহাবায়ে কেরামকে, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ বলুন। রাসূল তিনটা শিরকের তিনটা বড় বড় গুনার কথা বললেন। তার এক নাম্বার হলো তোমরা শিরক করো না কার সাথে? আল্লাহর সাথে। আমার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যত নসিহত দিয়েছেন, নসিহতের 13টি দিক তিনি কথা বলেছেন। সন্তানকে ডাক দিয়ে বলেছেন 13টা নসিহত তিনি দিয়েছেন। এর মধ্যে এক নাম্বার নসিহত হলো লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাসাধন কলিজার টুকরা গাদা, এলাকে কি কয়? গাদা কয় না? আমার কলিজার টুকরা সন্তান, শিরক করো না। শিরকের কাজ তোমাকে করা যাবে না, কারণ শিরক হলো মস্ত বড় জুলুম। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, নিজের জীবনকে যারা জুলুম দিয়ে আবৃত করবে না, শিরিক দিয়ে আবৃত করবে না, শিরিক মুক্ত জীবন যারা গড়বে, আল্লাহ বলছেন সেই সমস্ত বান্দা হলো আমার হেদায়েত প্রাপ্ত বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই আরবের লোকেরা প্রত্যেকটাই বিশ্বাসী ছিল। মূর্তি নিজের হাতে বানাতো, নিজের হাতে বানায়া তার পূজা করত। এখনো আছে না নাই? আচ্ছা, হিন্দু ভাইরা বানাবেন, হিন্দু ভাইরা মন্দিরে পূজা করবেন, আমরা সেই মন্দির পাহারা দেব। আমরা পাহারাদার। আমরা কি পাহারাদার? আমরা পাহারা দেব। ওই মন্দিরের একটা মূর্তির নাক যদি কেউ ভেঙে দেয়, আমরা তাকে শাস্তি দেব। ইসলামে শিক্ষা দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। আমার বন্ধুগণ, কিন্তু মুসলমান এই কাজের সম্মতি কখনো দিতে পারে না। মুসলমান নিজে বানাবে এটা কখনো হতে পারে না। আমি কিন্তু কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসি নাই, কোন দলীয় কার্যক্রম নিয়ে আসি নাই। এখানে ইমানের কিছু কথা বলতে আসছি। ইমানকে নিয়ে কথা বলতে গেলে শিরকের কথা আসবে কিনা বলেন? ইমানের বিপরীত জিনিসটা কি বলুন? ইমানের বিপরীত জিনিসটা কি? দিন রাত, সত্য মিথ্যা, হালাল হারাম, ন্যায় অন্যায়, ঈমান শিরক। কি কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, দুটো জোড়াতালি দেওয়া যাবে না, দুটোকে এক জায়গায় করা যাবে না। ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়ে গেল। আমার নবীজি মক্কায় যতদিন ছিলেন, কাবার ভিতরে মূর্তি ছিল কি ছিল না? ছিল না? কাবার ভিতর পর্যন্ত মূর্তি ছিল, ঢুকায় ফেলছিল। আমার নবীজি মূর্তিগুলো দেখলেন, নবীজি বলতে পারতেন ঠিক আছে, ঠিক আছে মূর্তিগুলো থেকে যাক, কিন্তু আমার রাসূল সেই মূর্তিগুলো রেখেছিলেন। আসতে বলবেন, রেখেছিলেন। কিন্তু মক্কায় থাকা অবস্থায় তিনি এগুলোকে সরাতে পারেননি, কারণ তখন মক্কার সিটি মেয়র ছিল হলো আবু জেহেল, বিনা ভোটে। এই কথা কি বুঝতেছেন? জোর করেছিল। আমার ভাইয়েরা, নবীজি পারলেন না। নবীজি পারবেন কেমনে? কারণ র্যাব, চিতা, কোবরা, আর্মি, প্রশাসন সব আবু জেহেল নিয়ন্ত্রণ করে বসে আছে। আমার নবীজি একদিন ভিতরে ঢুকবেন, কাবার চাবি তার হাতে নাই। চাবিওয়ালার
কাছে গিয়ে বলছেন, ওসমান বিন তালহা, তুমি আমাকে চাবিটা দাও তো দেখি, আমি কাবার ভিতরে একটু ঢুকবো, সেজদা দিতে চাই। কাবার ভিতরে সেজদা কোন দিকে, কেবলা কোন দিকে বলুন? চতুর্দিকে। আমি বহুবার গিয়েছি কাবায়, কিন্তু ভিতরে এ পর্যন্ত চান্স পাইনি। আমার মনের একটা প্রচন্ড আকাঙ্ক্ষা যে দেখি তো ঢুকতে পারি কিনা, চেষ্টায় আছি। মদিনার যিনি ইমাম ডক্টর মোহসিন আল কাসিম, তার সঙ্গে একটা সখ্যতা আছে আমার, প্রায় প্রায় একটু মত বিনিময় হয়, একটু কথাবার্তা হয়। আমার লক্ষ্য একটাই যে ওর ভিতরে কেমনে ঢোকা যায়, একটা চিন্তায় আছি, দোয়া করবেন। মহিলারা যেখানে বসেছেন সেই প্যান্ডেলে নাকি জায়গা হচ্ছে না, এটা চেপে চেপে বসলে মারা আরেকজন মায়ের বসার সুযোগ হয়ে যাবে। আল্লাহ তুমি মাদেরকে ধৈর্য সহকারে কথাবার্তা না বলে মনোযোগ সহকারে কোরআন শোনার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজি কাবার চাবিটা নেওয়ার জন্য সেই চাবিওয়ালার কাছে গেলেন। চাবিওয়ালা রাসূলের সামনে যখন দাঁড়ালো, রাসূল বললেন, আমাকে চাবিটা দেওয়া যাবে নাকি? কেন, কি হয়েছে? আমি একটু সেজদা দিতে চাই। এই কথা যখন বলা হলো, ওসমান বিন তালহা করলো কি ক্ষমতা বলে দাপটে আমার রাসূলকে একটা ধাক্কা মেরে দিল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে যাওয়ার পর মুস্কে একটা হাসি মেরে আস্তে করে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, ওসমান বিন তালহা, তোমার ক্ষমতা বলে আজকে তুমি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছ। আমি তার প্রতিবাদ করতে জানি না, আমি তার প্রতিবাদ করব না, কারণ ব্যক্তি আক্রমণ যদি কেউ করে আমি রাসূল তাকে ক্ষমা করে দেই। রাসূল কখনো ব্যক্তি আক্রমণের পাল্টা জবাব কখনো তিনি দেননি। রাসূল ব্যক্তিগত কোন আক্রমণকে ক্ষমার দৃষ্টিতে রাখতেন সব সময়ের জন্য। সুবহানাল্লাহ। যে কষ্ট দিত ব্যক্তিগতভাবে রাসূল তাকে মাফ করে দিতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলি আল্লাহু আকবার। যারা ক্রোধকে সংবরণ করে, মানুষকে মাফ করে দেয়, আল্লাহ সেই সমস্ত বান্দাদেরকে খুব ভালোবাসেন। ইসলাম প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি? আসতে বলবেন, ইসলাম কি বলে? প্রতিশোধ না ক্ষমা? প্রতিশোধ না ক্ষমা? হিংসা না উদারতা? আমার দেশে হিংসার আবাদ হয় না, মানবতার আবাদ হয়। কিসের আবাদ? হিংসা। পোস্টারের নাম নাই, এই জন্য ওই নেতার পোস্টারের নাম আছে, আমার নাম নাই। থাম, মাহফিল কেমন হয় দেখায় দেব। এটা কি মানবতা, উদারতা না হিংসা? কষ্ট হচ্ছে? কথা বললে তো একটু লাগবেই, কি করবেন বলেন? আমাদেরকে উল্টা ওয়াজ শোনায়, বুঝলেন? কমিটিরা যেখানে যায়, হুজুর খুব সমস্যা, খুব চাপে আছি, একটু দেখুন তো কেমন করে কথা বললে আমাদের কারো গায়ে লাগে না, এরকম করে বলে। তখন আমিও বলি, ভাই আমারও তো চাপ আছে, আপনার তো দুনিয়াবি চাপ, আর আমার হলো আমার ইলাহের চাপ, আমার আল্লাহর চাপ। আমরা জীবন দেওয়ার মানসিকতা নিয়েই চলি। মরবো মরবো, একবার মরবো, কেউ কি দুইবার মরবো? সিংহের মতো গর্জন দিয়ে মরবো আমরা। বাতিল শক্তির কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন। মাইক দুইটা হলে তো সমস্যা, ইমাম দুইজন হয়ে গেল, থাক। সম্মানিত ভাইয়েরা,
কেউ আমার আপন না, মূলত কেউ আমার আপন না। আমার আপন কে? আসতে বলবেন না কে? কে আপন আমার? কবরে আমি কার নিয়ে যাব? আমার কবরে আমার সাথে কে যাবে? কেউ আছে দুনিয়ার? কেউ আছে? ছেলে, মেয়ে, বউ, বাচ্চা, মা, বাবা, কেউ আছে? সাথে নিতে হবে ঈমান। কি নিতে হবে? ঈমান। আমার কবরে কেউ যাবে না, আমিও কারো কবরে যাব না। আমার আমলনামা কেউ নেবে না, আমিও কারো আমলনামা নিতে পারবো না। সম্পূর্ণ যে যার সেপারেশন নিয়ে যাবে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, বান্দা তুই 3টা গুণ অর্জন কর, আমি তোকে সিদ্দিক উপাধি দিয়ে জান্নাত দিয়ে দেব। একজন সাহাবীর সিদ্দিক উপাধি আছে না নাই? আবু বকর। আবু বকর। আমার দেশেও কিছু সিদ্দিক আছে, আছে না নাই? খালি মিছা কথা কয়, নাম সিদ্দিক, আছে না নাই? নাম হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা বাস চলে হার্ড স্ট্রোক করে, আছে না নাই? আমার বন্ধুগণ, সিদ্দিক এত সহজ বিষয় না। সিদ্দিক হতে হলে সিদ্দিকের গুণ অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। জোরে বলি আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিন তারা একমাত্র মুমিন হতে পারে যারা ঈমান আনে আল্লাহর উপরে, রাসূলের উপরে। সেই ঈমান আনতে নিয়ে কোনো সন্দেহ করে না, কোনো ফাঁকিঝুঁকি করে না, কোনো কিছুর ধারণা দেয় না। নেতাই আমাকে বাঁচাবে, এই পদ আমাকে বাঁচাবে, এই দল আমাকে বাঁচাবে, অন্ধত্ব নিয়ে থাকে না। অন্ধ আনুগত্য না করে সর্বক্ষেত্রে আনুগত্য করে কার? আসতে বলবেন না কার? আল্লাহর আনুগত্য করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। কি মহা সত্যবাদী তিনি ছিলেন, সিদ্দিক উপাধি তিনি কেমন করে পেলেন? আমার নবীর জীবনের একটা শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ সফর ছিল, সেটা মেরাজের সফর। কিসের সফর? মেরাজের সফর। আমার নবীজির মেরাজ হয়েছিল সেই যুগে, যে যুগে পাথফাইন্ডার ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার বিমান বলতে কোনো কিছুই ছিল না। সেই যুগে একমাত্র বাহন ছিল উট, ঘোড়া, এছাড়া কোনো স্থলযান বাহন ছিল না। মরুভূমির জাহাজ বলা হতো উটকে। সেই যুগে আমার নবীজি ইসরা করলেন, রাত্রি ভ্রমণ করলেন, ঊর্ধ্ব গমন করলেন। সেই ঊর্ধ্ব গমন হলো, এমন মেরাজ হলো। তিনি সেই মেরাজ করতে গিয়ে তিনি টাইম কাটিয়ে দিলেন 27 বছর। আর দুনিয়ার জিন্দেগির সেই সময় টাইম কেটেছে মাত্র 29 সেকেন্ড। কত সেকেন্ড? 29 সেকেন্ড। 29 সেকেন্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 27 বছর ঢুকায়া দিলেন। আমার নবীকে সম্মান জানিয়ে, আমার নবীকে মর্যাদা দিয়ে তাকে 7 আসমান জমিন, 7 আসমান পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মেহমান তাকে বানালেন। এক রাতের আধারে কি করলেন তিনি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গেলেন। সমস্ত পয়গম্বরকে নিয়ে নামাজের দায়িত্ব পালন করলেন। এরপর আরশ আজিমে চলে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। এত বড় সফর হলো যে 27টি বছর কেটে গেল তার। দুনিয়া এসে দেখেন যে ঘর থেকে বের হয়েছেন, যে পানিতে ওযু করেছেন, ওযুর পানি এখনো গড়া শেষ হয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আসতে বলবেন না কার? এখানে যারা কম্পিউটার চালায়, এই যে ইউটিউবার এসেছে, যখন কোন প্রোগ্রামটাকে কেউ স্থগিত করে অন্য প্রোগ্রামে যেতে চায়, যাওয়া যায় না?
মিনিমাইজ করা যায়। প্রোগ্রামটা একদিকে চলে, ওটাকে থামায় দিয়া আরেকটা প্রোগ্রাম ল্যাপটপে চালু করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আহ্নিক গতি, বার্ষিক গতি, সব গতিকে স্তব্ধ করে কিছুক্ষণের জন্য থামায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 27 বছরের জন্য সেই জায়গায় বরাদ্দ দিয়েছেন। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। আজকে না হয় বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, বিমান আছে, রকেট আছে, সেই যুগে তো কিছুই ছিল না। আমার নবীজি মেরাজ সম্পন্ন করে মক্কায় তিনি ঢুকে পড়লেন। সকালবেলা হলো, সবার আগে বন্ধু আবু বকরকে ডাক দিয়ে বলছেন, 3 বছরের ছোট, বাল্য দিনের বন্ধু, চিরদিনের বন্ধু, হিজরতের রাতের বন্ধু, দুঃসময়ের বন্ধু, সুসময়ের বন্ধু। নবীজি বলছেন, আবু বকর, গত রাতে আমি মেরাজ করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, বাইতুল মুকাদ্দাসে চলে গেছি, নামাজ আদায় করেছি, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে উপহার দিয়েছেন। আবু বকর, তোমার কি বিশ্বাস হয় নাকি? হযরত আবু বকর চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন করে প্রশ্ন করেন কেন? আমি নিশ্চিত করে বলতে পারি, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি মেরাজ করেছেন, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? কোরআনকে মানতে হবে যুক্তি দিয়া না দলিল দিয়া? বলেন বলেন। কোন যুক্তি দিয়া কোরআন মানা যাবে না, বিনা দলিল আল্লাহ এক। কোন যুক্তি দিয়া আল্লাহকে মানা যাবে না। ইসলামকে মানতে হবে সম্পূর্ণরূপে, কোনো যুক্তি না দিয়া ইসলামকে দলিল হিসেবে গ্রহণ করতে হবে। কোরআন যা বলে দিয়েছে হুবহু তা মানতে হবে। রাসূল নিজেই বলেছেন, ইন্না শাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফিরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি তার হবে যারা দুনিয়ার জিন্দেগিতে যারা ছবি আঁকাইছে। ঠিক কি না? রাসূলের হাদিস, আমাকে তো বলতেই হবে। ঈমান আনতে হবে আগে। ঈমানকে বিদআত মুক্ত, শিরিক মুক্ত রাখতে হবে। ঈমানকে শিরিক মুক্ত, বিদআত মুক্ত রাখতে পারলে সেই ঈমানটা ক্যান্সার আক্রান্ত হবে না। ঈমানের ক্যান্সার হলো 1 নাম্বার হলো শিরিক। ঈমানের ক্যান্সার কি? শিরিক। আমার ভাইয়েরা, আমার নবীজি কাবার ভিতরে ঢুকলেন, সেই মূর্তিগুলোকে দেখলেন, হাতের মধ্যে লাঠি নিলেন, মনে মনে চিন্তা করলেন সব ভেঙে চুরমার করে দেব, কারণ আমার নবীর দেহের মধ্যে ইব্রাহিমের রক্ত। কার রক্ত? আমাদের দেহের মধ্যে সেই রক্ত আছে না নাই? যদি সেই রক্ত না থাকে তাহলে তোমার ভাবতে হবে তোর দেহের মধ্যে রক্ত আছে আবু জাহেলের রক্ত। আমার নবীজি কি করলেন? ভাবলেন যে সব চুরমার করে দেবে, আল্লাহর ঘরটাকে সাফ করে ফেলবো, কিন্তু পারলেন না। ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাইরে বের হয়ে আসলেন, আর টিকতে পারলেন না মক্কার মাটিতে। কারণ আমার নবীজি মনে মনে চিন্তা করলেন, এই মক্কা আমার জন্য অনুকূল না, যেমন করে আগের পয়গম্বরদের হয়েছিল। অনুমান আন্দাজ তার হয়ে গেল। এখন প্রশ্ন হলো, কাবার ভিতরে তিনি ঢুকলেন কেমনে? ওসমান বিন তালহা তো তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। রাসূল তাকে বলেছিলেন, শোনো ওসমান, আমাকে আজকে কাবারের চাবি চাইতে গিয়ে তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলা। তুমি কি জানো যে চাবি আজকে তোমার হাতে তুমি দেখতে পাচ্ছ, ওই চাবি একদিন আল্লাহ আমার হাতে তুলে দিবে। সেই সময় ওসমান ভয় দিয়ে দিছে, বাবা নিয়ে নাও তুমি। ঘুরে ফিরে আসলেন, কিন্তু কাম হলো না, ক্ষমতা নাই। কি নাই? রাসূল এই মূর্তিগুলোকে সামনে রেখে সেজদা দিয়েছেন মক্কার মাটিতে। আলেমদের কাজ শুধু ব্যক্তি সংশোধন নয়, আলেমদের কাজ শুধু আত্মসংশোধন নয়। গোটা পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম, আল্লাহ পাক যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন সবাই কিন্তু ব্যক্তি সংশোধনের জন্য আসেন নাই। সমস্ত পয়গম্বররা ব্যক্তি সংশোধনের পাশাপাশি সমাজ সংশোধন, রাষ্ট্র সংশোধনের জন্য তারা দুনিয়াতে এসেছেন। কাজ করতে হবে। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন, পারলেন না। মক্কার হাওয়া প্রতিকূল,
নবজি দাওয়াতি কাজ করতে পারছেন না, জুলুম শুরু হয়ে গেছে চতুর্মুখী। সাহাবায়ে কেরামকে পায়ে পিটায়ে মারে। নবীজি কোথাও বের হতে পারেন না, গৃহবন্দী হয়ে গেলেন রাসূল। রাসূল কোথাও বের হতে পারছেন না, কি প্রতিকূল অবস্থা। একজন গেফার গোত্রের এক যুবক রাসূলকে দেখার জন্য গেফার গোত্র থেকে রওনা দিলেন। মক্কার চতুর্পাশে ঘুরতেছেন, আইনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়, খুঁজে খুঁজে 3 দিন ধরে হয়রান। রাসূলের খোঁজ পাওয়া যাচ্ছিল না, প্রকাশ্যে বলার কোনো সুযোগও নাই। চতুর্দিকে আবু জেহেল চতুর্দিকে ফরমান জারি করে দিয়েছে, মুহাম্মদ বাতিল, তার দল বাতিল, সবকিছু বাতিল ঘোষণা করা হলো। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে পাহাড়ি গুহার ভিতরে সবাইকে নিয়ে তারবিয়াতের কাজ করছেন, প্রশিক্ষণের কাজ করছেন, তাদেরকে শিক্ষা দিচ্ছেন, কোরআন তেলাওয়াতের শিক্ষা দিচ্ছেন, হিকমতের শিক্ষা দিচ্ছেন। আমার বন্ধুগণ, আমার নবীজি সেই সময় তার প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে ঘোরাফেরা করছিলেন। ওইদিকে গেফার গোত্র আবু যর গেফারি রাসূলকে খুঁজতেছেন, 3 দিন ধরে পান না। আবু যর গেফারি এদিক সেদিক তাকানোর দৃশ্য দেখি হযরত আলী মনে মনে চিন্তা করলেন, যুবকটা কোন দিকে যেন চায়, কাকে যেন খুঁজতেছে। টের পেয়ে গেলেন তিনি, পিছন দিক থেকে চলে গেলেন, তার হাতটা চেপে ধরে বলছেন, যুবক 3 দিন ধরে ঘোরাফেরা করো, তোমার লক্ষণটাকে তুমি কি পেতে চাও, তোমার লক্ষ্যটা কি, তুমি কি জন্য আসছো এই জায়গায়, তোমাকে চিনি না তো আমি। আবু যর গেফারি বলতেছেন, ও যুবক, শুনেছি আরবের বুকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে নাকি একজন আল্লাহর পয়গম্বর আছে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। হযরত আলী সঙ্গে সঙ্গে বলছেন, ও যুবক, যা বলেছ একবার বলেছ, আর বলতে যাও না, কারণ একটা বার যদি খবর জানতে পারে তুমি রাসূলকে খুঁজতে এসেছো, তোমাকে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে, তোমাকে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই কথা শোনা মাত্র আবু যর গেফারি চুপ মেরে গেলেন। আলী বলছেন, শোনো, তুমি কি রাসূলকে দেখতে চাও নাকি? হ্যাঁ, দেখতে চাই। আবহাওয়া খুব প্রতিকূল, আমি সামনের দিকে আস্তে আস্তে করে হাঁটবো, তুমি আমাকে ফলো করে করে পিছে পিছে আসবে। যখন দেখবো সামনের অবস্থা খারাপ, আমি জুতা ঠিক করার ভান করে আমি আস্তে করে বসে যাব, তুমি যাওয়া চালাবে, তুমি চলতেই থাকবে, তুমি থামবে না। কোন ক্রমে যদি তারা জানতে পারে, তারা কিন্তু তোমাকে আক্রমণ করে বসবে। এমন একটি প্রতিকূল পরিবেশে রাসূলের সামনে নিয়ে আবু যর গেফারি কি যখন আলী পৌঁছায় দিলেন, নবীজির সুন্দর চেহারার দিকে নজর দেওয়া মাত্র আবু যর গেফারি কাঁদতে কাঁদতে বলছেন, এত সুন্দর মানুষ যে আল্লাহর পয়গম্বর হবে এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার নবীজির সুন্দর সুরত দেখি আবু যর গেফারির বুঝতে দেরি হলো না। আবু যর গেফারি সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। সেই কই গেফার গোত্রের মানুষ রাসূলকে খুঁজে খুঁজে বের করে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। সেই পারস্যের মানুষ সালমান আল ফারিসি, সেই পারস্য থেকে খুঁজে খুঁজে রাসূলকে খুঁজে খুঁজে বের করে ইসলাম কবুল করে নেন। সেই আফ্রিকান নিগ্রো কালো কুসকুসি একজন যুবক বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খুঁজে খুঁজে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আর ঘরের সঙ্গী ঘর আবু জেরের কপালে ইসলাম জোটে নাই, ঠিক কি না? এরকম আবু জেহেল এখনো আছে না নাই? আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন। আবু যর গেফারি কি রাসূল বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, বেলাল, আবু যর, ও আবু যর গেফারি, ইসলাম কবুল করেছো ভালো কথা, কিন্তু ইসলাম এই গ্রহণের কথাটা যেন কাফিরদের কানে না যায়, মক্কার কুরাইশদের কানে না যায়। যদি চলে যায়, কোন ক্রমে যদি তারা জানতে পারে, তোমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে, জুলুম চালাবে, অত্যাচার চালাবে। যেমন করে ইয়াসের পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে, আমার চোখের সামনে ইয়াসের শাহাদাত বরণ করেছেন, আমার সামনে সুমাইয়া শাহাদাত বরণ করেছে।
আবু যর সাবধানে চলে যাও, তোমার গোত্রের মাঝে তুমি দ্বীনের দাওয়াতি কাজ করো। আবু যর গিফারি মাথা ঝাঁকায় ঝাঁকায় তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাই করব আমি। এই কথা বলে তিনি দরবার থেকে বের হলেন। সামনে কাবার দিকে যখন তার নজর চলে গেল, মনে মনে চিন্তা করলেন, এত বড় মহা সত্যকে আমি কেমনে আড়াল করে রাখি। ইমানের মতো এত হক দাওয়াত কি, এত মহা সত্যকে আমি কেমন করে আড়াল করে রাখি। এই চিন্তা মাথায় নিয়ে নিজের জীবনের চিন্তা না করে কাবার চত্বরে গিয়ে সবার সামনে বুক উঁচু করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন সত্যবাদী কে দেখতে চান? আমাদেরকেও কে দেখতে চান? আল্লাহ দেখতে চান। সত্যকে আড়াল করা যাবে না, সত্যকে গোপন করা যাবে না। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদা, তার চাইতে বড় জালিম কি হতে পারে যে সত্যকে আড়াল করে। সত্যকে আড়াল করার কোনো সুযোগ ইসলামে নাই। হক পথে নিজে চলবো, হক পথে মানুষকে আহ্বান জানাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যদি শিরিক করতে বলো, হুররিকতা ও মুশরিকতা, আমাকে টুকরো টুকরো যদি করে দাও, আগুনে যদি ভস্ম করে দাও, শিরিকের কাজে আমি জড়াবো না, কারণ কবরে আমার দ্বারা ফুল দেওয়া যাবে না। ঠিক কি না? কবরে আমার দ্বারা ফুল দেওয়া যাবে না। কোন কবরে যদি ফুল দেওয়া জায়েজ হয়ে যেত, গোটা পৃথিবীর ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। ঠিক কি না? আমার বন্ধুগণ, যারা আমাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেন, প্রত্যেকটি কথা ইঞ্চি ইঞ্চি, শব্দ শব্দ, বাক্য বাক্যগুলো আপনারা রিসার্চ করে দেখেন। আমরা আমাদের নিজের মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলতে আসি না। আমরা যা বলি আল্লাহর কালামের কিছু ডিসপ্লে গুলো করে দেই। ভুল বুঝবেন না আমাদেরকে, দয়া করে একটু কান পেতে পেতে শোনার চেষ্টা করুন। হায়রে ভাইরে, ও আমার ভাইরা, ৬০-৭০ বছরের এই কিছু যশ, খ্যাতি, পদ, পদবী, ক্ষমতাকে নিজের আয়ত্তে নেওয়ার জন্য এই কৃপণতার কোন অবস্থান আপনি নিতে যাবেন না। কবরটা আপনার সামনে প্রস্তুত আছে, বিচার আপনার সামনে প্রস্তুত আছে। বিচার করবেন কে? আসতে বলবেন না, বিচার করবেন কে? আল্লাহ। আবু যর গিফারি যখন কালিমার দাওয়াত যখন চতুর্দিকে যখন বড় আওয়াজে যখন বলে দিলেন, বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেল। কিল ঘুষি লাত্তি তো আছেই। মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, নাকের রক্ত, মুখে রক্ত পড়ে সয়লাব হয়ে গেছে। আবু যর গিফারিকে আবু জেহেল ছত্রভঙ্গ করে দিয়ে তাকে তুলে নিয়ে বলছে, ও যুবক, তোর নামটা কি? আবু যর। কোথায় বাড়ি? গেফার গোত্রে বাড়ি। আবু জেহেল বলে ফেললো, শোনো, আর তোমরা একে মারতে যেও না, কারণ ও যদি মরে ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবে। বুদ্ধি কিন্তু ছিল, আবু জেহেলের কিন্তু বুদ্ধি ছিল। আবু জেহেলের মেধা কিন্তু কম ছিল না। এত মেধা ছিল আবু জেহেলের যে ঘোড়ার পায়ের চিহ্ন দেখে বলতে পারতো যে এটা কোন গোত্রের ঘোড়া। চিন্তা করা যায়? পদচিহ্ন দেখে বলতো যে এটা কোন কওমের লোকের পদচিহ্ন। আবু জেহেল। রাসূল যখন যে রাত্রে হিজরত করবেন, হিজরতের সাথে কে ছিলেন? কে ছিলেন? আবু বকর। আমরাও কি হব? আমরাও কি হব? সিদ্দিক। আমার সাবজেক্ট কিন্তু আজকে সত্যবাদী হওয়ার গুণ কি, মনে রাখবেন। সম্মানিত ভাই, আমাকে আজকে বারবার ঘড়ি দেখতে হচ্ছে, বুঝতে পারতেছেন তো? এটা পিছু টান কাজ করছে। তো আবু জেহেলের মেধা এত, সে এত ধীরগতি সম্পন্ন ছিল। রাসূল যে রাতে আবু বকরকে নিয়ে হিজরতের জন্য বের হচ্ছেন, হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাঁটাটা ঠিক হবে না, কারণ মরুর বালুতে হাঁটতে গেলে আপনার পদচিহ্ন দেখা যাবে, আবু জেহেল ধরে ফেলবে। আল্লাহু আকবার। আপনি যদি হাঁটেন, এই পদচিহ্ন দিকে দিকে আবু জেহেল আপনার কাছে পর্যন্ত চলে আসবে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সামনে আপনাকে ধরবে, তারা মেরে ফেলবে, আমি তো সহ্য করতে পারবো না। দয়া করে আপনি কি করবেন? আপনি আমার পিঠে চড়বেন,
আমি আপনাকে পিঠে করে নিয়া আমি আমার পায়ে হেঁটে হেঁটে যাব, এক পা দিয়ে হাঁটবো আর পদচিহ্নগুলো আরেক পা দিয়ে মুছে মুছে নিয়ে চলে যাব। হিজরতের রাতের এত সওয়াব করে এমনি হয় নাই। আল্লাহ তাকে এত সম্মান এমনি দেন নাই। মা তলাতিশ শামস ওয়ালা গরাবাত, গোটা দুনিয়ার কোন মানুষের উপর দিয়ে সূর্য উদয় হয় না, অস্ত হয় নাই, যে আবু বকরের চাইতে শ্রেষ্ঠ। এই পৃথিবীতে সমস্ত পয়গম্বরদের পর যার সম্মান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমার নবীজি আবু যরকে পাঠায়া দিলেন, কিন্তু আবু যর গিফারি সত্য যখন প্রকাশ করলেন, আবু জেহেল তাকে ধরে ছেড়ে দিয়ে বলছে, যা, তোকে ছেড়ে দিলাম কারণ তুই বললে তো আমাদের ব্যবসা বন্ধ হবে, ওই দিক দিয়ে আমাদের যাওয়া লাগে। কোন মতো তিনি বাঁচলেন। রাসূল অনেকদিন পর একদিন বলেছেন, আবু যর, তোমাকে আমি মানা করার পরও তুমি কেন সত্য কথাটা তুমি এরকম করে ওপেন বলতে গেলে? আবু যর গিফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছিল সত্য কথা বলতে বলতে শহীদের দরজা নিয়ে জান্নাতে চলে যাব। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজিও টিকতে পারলেন না। নবীজির উপরেও অমানবিক নির্যাতন শুরু হলো, মানসিক অত্যাচার শুরু হলো। রাসূল তো কোনোদিন কাউকে ভেস্কি কেটে কথা বলেন নাই, রূঢ় আচরণ করেন নাই, ধমক মেরে কথা বলেন নাই, বরং এতিমের পাশে দাঁড়িয়েছেন, অসহায়ের পাশে দাঁড়িয়েছেন, বিধবার পাশে দাঁড়িয়েছেন। মাত্র 15 বছর বয়সে হালফুল ফুজুল গঠন করেছেন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন ব্যাংকের মতো, সমস্ত কুরাইশরা তার হাতে সে টাকাগুলো রেখে যেত, কারণ তারা ভাবতো এই মক্কা নগরে মুহাম্মাদের চাইতে শ্রেষ্ঠ আমানতের জায়গা মুহাম্মদ ছাড়া আর কেউ নাই। সেই রাসূলকে কেন আজকে মারা হচ্ছে, কেন নির্যাতন করা হচ্ছে, মূল কারণ ছিল একটাই, তিনি বলেছেন, ঈমান আনো, শিরিক মুক্ত জীবন গড়ো, জান্নাতের দরজা খুঁজে পাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন মদ চলবে না। আজকে সমাজে মদ আছে না নাই? রাসূল বলেন জেনা চলবে না। জেনা আছে না নাই? রাসূল বললেন মদ চলবে না, জেনা চলবে না, বেহাপনা চলবে না, সুদের কারবার চলবে না। আজকে আমার দেশে সুদ আছে না নাই? ডাবল সুদ আছে না নাই? নাতিন সুদ আছে না নাই? সুদের উপরে সুদ আছে না নাই? এত বরকত, বরকত নাকি এগুলো? এই যে দোয়াগুলো করি আমরা, হাজার হাজার মানুষ নিয়ে, দোয়া কেন কবুল হয় না? আল্লাহ কয় ঠেকা পড়ে নাই। কি কয়? সুদের উপরে তুমি আছো, কোন পিসাব পীর দরবার খুলে সুদ বন্ধ করতে পারবে না, কোন আলেম মাদ্রাসা খুলে শুধু সুদ বন্ধ করতে পারবে না। কোন দরবার, হাজার দরবার খুলেও দরবার দিয়া সুদ বন্ধ হবে না। সুদ তখনই বন্ধ হবে যখন পার্লামেন্টে গিয়া যাকাত চালু করে সুদটাকে বন্ধ করে দেবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, হক কাজ করতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, হুমকি ধামকি আসবে, কিন্তু কাউকে পরোয়া করব না, কারণ আমার সঙ্গে কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। রাসূল মক্কায় টিকতে পারলেন না, দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল। বুক ভরা আশা নিয়ে চলে গেলেন তায়েফের মাটিতে। আমি নিজে তায়েফ দেখেছি। তায়েফ একটা পাহাড়ি অঞ্চল। নবীজি তায়েফ দিয়ে আমার রাসূল বনু সাদে গিয়ে 5টা বছর মা হালিমার ঘরে তিনি থেকেছিলেন। কয় বছর? মা হালিমার ঘরে 5 বছর তিনি ছিলেন। বনু সাদে গিয়েছিলেন। বনু সাদের সেই ঘরটা আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিয়েছেন। আমার নবীজির কাছে খুব প্রিয় শহর ছিল তায়েফ। বুক ভরা আশা নিয়ে ভাবলেন, মক্কার মানুষ কোরআন শুনলো না, দাওয়াত শুনলো না, একটু তায়েফবাসীকে কালিমার দাওয়াত দিতে যাই। দাওয়াত দিতে গেলেন, পিটন খেয়ে রক্তাক্ত হলেন। আমার নবীজিকে মারতে মারতে জমিনে ফেলে দিল কচি কচি পাথর। তায়েফের মানুষগুলো ফুল দিল না পাথর দিল? পাথর দিল। নবীজিকে পাথর দিয়ে মারতে মারতে কচিদের ভিতরে সেই পাথরগুলো ঢুকে যায়, ফিঙ্কি দিয়ে রক্তগুলো বের হয়। মুখ থুবড়ে রাসূল জমিনে পড়ে গেলেন, মাথা রক্ত গিয়ে পায়ে জমা হলো, জুতার তলার সঙ্গে জমাট বেঁধে গেল।
টান মেরে খুলতে পারেন না বিশ্ব নবী। নবীজি অসহায় হয়ে পড়ে আছেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা কাঁদতেছে আপনার জন্য। আল্লাহ স্থির হয়ে গেছেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে। তায়েফকে দুই দিকের পাহাড় দিয়ে শেষ করে দেই। রাসূল বললেন, ও জিবরাইল, আমি তো প্রতিশোধ পরায়ণ ব্যক্তি না, ওরা বুঝে নাই আমাকে ব্যক্তি আক্রমণ করেছে, মাফ করে দিলাম। আল্লাহ ওদেরকে মাফ করে দিক। আমরা তো সেই নবীর উম্মত, প্রতিশোধ জানি না, ক্ষমা জানি, ক্ষমা দিয়ে পৃথিবী জয় করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মায়ের খাবো সমস্যা নেই, তবে হ্যাঁ, দিনের জন্য যদি তোমরা সামনে যদি এগিয়ে আসো, রাসূলকে যদি গালি দাও, কোরআন কিনা যদি বাজে কথা বলো, 32টা দাঁত খুলে ফেলে দেব, ঠিক কি না? আমার নবীজি সেই তায়েফের ময়দান থেকে রক্তমাখা দেহ নিয়ে দাঁড়ালেন। রক্তের সয়লাভ হয়ে গেছে আমার নবীর দেহ। নবীজি চতুর্দিকে তাকালেন, তাকায় দেখছেন কেউ নাই। চক্ষু বন্ধ করে একটা দৌড় মারলেন। দৌড় মেরে 3 দিন না খাওয়া, মাথা চক্কর মেরে ঘুরে যাবেন, ঘুরে পড়ে যাবেন এমন অবস্থা। সামনে একটা আঙ্গুর বাগান পেলেন। আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে চিত হয়ে পড়ে গেলেন। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার ছিল। সেই কেয়ারটেকার রাসূল কেমন ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থা দেখি দূর থেকে দয়ার পর দয়ার একটা ভাব সৃষ্টি হলো যুবকের ভিতরে। ও যুবক, তোমার অবস্থা এমনটা কেন? সে করলো কি, আঙ্গুর বাগান থেকে এক থোক আঙ্গুর পেড়ে নিয়ে, হাতি চিপে নিয়ে, গ্লাসের ভর্তি এক গ্লাস ভর্তি করে আঙ্গুরের রস নিয়ে এসে নবীর সামনে ঝুলাইয়া দিয়ে বলতেছে, যুবকটা, ও যুবক, তুমি তো রক্তাক্ত হয়েছ, রক্ত শূন্যতায় ভুগছ, মাথা চক্কর মেরে পড়ে যাচ্ছ, আঙ্গুরের রসটা খাও, জীবনের শক্তি ফিরে পাবা। আমার নবীজি 3 দিন পর্যন্ত খান নাই। 3 দিনের না খাওয়া বিশ্ব নবী হাতটা গায়ে দিলেন গ্লাসের দিকে। নবীর কোনো অভাব ছিল নাকি? নবীর কোনো অভাব ছিল নাকি? রাসূলকে আল্লাহ পাক সবকিছু দিয়েছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। হে রাসূল, আমি তো আপনাকে সবকিছু দিয়ে দিয়েছি, সবকিছু আমি আপনাকে দিতে চেয়েছি, কিন্তু রাসূলকে সব নিয়েছেন নাকি? নেন নাই। পাহাড় উহুদ আল্লাহ বললেন আপনার জন্য সোনা বানায় দে। রাসূল বললেন, না, আমি জান্নাত চাই। জোরে করুন সুবহানাল্লাহ। নবীজি না খাওয়া, হাতটা গায়ে দিচ্ছেন, হাতটা কাঁপে। 3 দিন না খেয়ে আছেন। গ্লাসটা হাতের মধ্যে নিয়ে তিনি পান করলেন। তিনি আঙ্গুরের রসগুলো পান করে মুস্কে একখান হাসি মারলেন। হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। যুবক বলতেছে, কোনদিন দেখা হলো না, কোনদিন কথা হলো না, আমাকে আদ্দাস বলে সম্বোধন করলো, আমার নামটা এই লোকটাকে বললো কে? এবারে বলতেছে, যুবক, আমার নাম জাদ্দাস, তুমি আমাকে কেমন করে চিনলা? রাসূল বললেন মুস্কে হাসি মেরে, শোনো যুবক, তোমার নামই শুধু জানি না, তোমার গ্রামের নামটাও জানি। আমার গ্রামের বাড়ি কোথায়? নিনুয়া। আমার গ্রামের নামটা আপনাকে কি বলে দিল? রাসূল এবারে বলছেন, তুমি যে গ্রামের বাসিন্দা, আমার ভাই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গ্রামের বাসিন্দা ছিলেন। এবার যুবক বলছে, আপনার কাছে এই নবীর খবরটা কে দিল আপনাকে? আপনি তো জানার কথা না, আপনি তো সেই এলাকার মানুষ না। আমার নবীজি মুস্কি একখান হাসি মেরে বলছেন, ও আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস আবেগ আপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে, খ্রিস্টানি কায়দায়, সে ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে এসে নবীজির চরণ তলে 2 পায়ের দিকে যখন হাতটা নিয়ে সেজদা দেবে, কিসের কাজ এটা বলেন? আসতে বলবেন না, কিসের কাজ? শিরকের কাজ। রাসূল করলেন কি, সঙ্গে সঙ্গে 2 হাতটা শক্ত করে ধরে সোজা করে খাড়া করে বলছেন, যুবক, সেজদা কিন্তু কারো জন্য নয়, সেজদা একমাত্র কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। বুকের সঙ্গে বুক লাগায় নিলেন। বুকের সঙ্গে বুক লাগায় নিয়ে বলছেন, যুবক, সেজদা কাউকে দেওয়া যাবে না। সেজদা দেব কাকে? রুকু করব কাকে? চাইব কার কাছে? সকল হতাশা দূর করবেন কে? সকল বিপদ দূর করবেন কে? ঈমান আনবো আমরা কার উপরে? আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস সত্যবাদী, তার
এক নাম্বার গুণ অর্জন করে বলে ফেলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আমার বন্ধুগণ, রাসূল মক্কায় চলে এলেন, টিকতে পারলেন না, হিজরতের অর্ডার হয়ে গেল। নবীজি ঘর থেকে বের হলেন, কাবার দিকে বারবার তাকান। কাবার দিকে তাকালে মজা ছেড়ে নাই। আসতে বলবেন না ছেড়ে নাই। কাবা কি কোনো ভাস্কর্য নাকি? কাবা কোনো মূর্তি নাকি? হাজর আসওয়াদ কোনো মূর্তি নাকি? হাজর আসওয়াদ কোনো ভাস্কর্য নাকি? কাবা কার ঘর? কাবার পরিচয় দিয়েছেন কে? যারা পারেন সঙ্গে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলি আল্লাহু আকবার। ফালইয়াবুদু, বলেন কি? রব্বা হাদাল বাইত। ফালইয়াবুদু হাদাল বাইত আছে নাকি? মাঝখানে কি আছে? রব্বা। রব্বা যদি না থাকতো তাহলে ফালইয়াবুদু হাদাল বাইত যদি বলা হতো, তখন ওই ঘরের দাম হয়ে যেত, ওই ঘরের শক্তি হয়ে যেত। দাম তো আছে, শক্তি হয়ে যেত, কিন্তু ঘরের শক্তি না আল্লাহর শক্তি। ঘরের পাওয়ার না আল্লাহর পাওয়ার। কার পাওয়ার? পৃথিবীতে কোনো ব্যক্তির, পৃথিবীতে কোনো বস্তুর কোনো পাওয়ার নাই। সকল পাওয়ার, সকল শক্তি একমাত্র কার? আসতে বলবেন না কার? এটাই হলো সাবরেইনটি। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও।